গত পর্বে আমরা এই পর্যন্ত ছিলাম। আমরা দেখেছি কিভাবে স্লাইড তৈরি করতে হয়। তো এই পর্বে আমরা আরও একটি স্লাইড তৈরি করব। তো অ্যাকচুয়ালি প্রথম স্লাইডটি তৈরি করে ফেলার পর দ্বিতীয় স্লাইডটি তৈরি করা একেবারেই সহজ কাজ। কারণ প্রথমে আপনি যখন একটি স্লাইড তৈরি করে ফেলবেন, সেখানে বিভিন্ন এলিমেন্ট দিবেন, সেগুলোর অ্যানিমেশন দিবেন, তখন সেই স্লাইডটাকে ডুপ্লিকেট করে দ্বিতীয় স্লাইডটা এডিট করলেই আপনার দ্বিতীয় স্লাইডটা সহজে তৈরি হয়ে যাবে। আপনি যদি ক্লায়েন্টের জন্য কোনো স্লাইডার বানান, আপনাকে বারবার প্রত্যেকটা এলিমেন্টের অ্যানিমেশন দিতে হবে, সাজাতে হবে, এরকম করার প্রয়োজন নেই। একটা স্লাইড তৈরি করে ওটাকে ডুপ্লিকেট করবেন, দ্বিতীয় স্লাইডটাকে জাস্ট এডিট করবেন। এডিট করা বলতে লেখাগুলো চেঞ্জ করবেন, কালার চেঞ্জ করবেন, অ্যানিমেশন চেঞ্জ করবেন। এইভাবে আপনি খুব সহজে দ্বিতীয় স্লাইড তৈরি করে ফেলতে পারেন। তো আমাদের এই প্রথম স্লাইডটাকে আমরা এবার ডুপ্লিকেট করব। এটাকে ডুপ্লিকেট করার জন্য সিম্পলি এর উপর মাউসের কার্সার নিয়ে যাবেন, এখানে ডুপ্লিকেট অপশন চলে আসবে, এখান থেকে ডুপ্লিকেটে প্রেস করবেন। দেখুন আমাদের স্লাইডটি ডুপ্লিকেট হয়ে গেছে। তো এই যে আমাদের দ্বিতীয় স্লাইড, এবার আমাদের দেখুন এইখানে কোন স্লাইডটা সিলেক্ট করা আছে বলুন তো। এই যে প্রথম স্লাইডটা সিলেক্ট করা অবস্থায় আছে, কারণ প্রথম স্লাইডের নিচে আমরা কালো রং দেখতে পাচ্ছি। তো আমরা এখন এডিট করব কোন স্লাইড? আমরা 2 নাম্বার স্লাইডটা এডিট করব। তো এই হচ্ছে 2 নাম্বার স্লাইড, এর উপর আমরা ক্লিক করব। তাহলে আমাদের দ্বিতীয় স্লাইডটি সিলেক্ট হবে। এই যে দ্বিতীয় স্লাইডটি সিলেক্ট হয়েছে, এবার আমরা এটি এডিট করতে পারবো। তো এডিট করার জন্য প্রথমে আমরা এটার ব্যাকগ্রাউন্ডের ইমেজকে চেঞ্জ করে দেই। মিডিয়া লাইব্রেরিতে যাচ্ছি, এখান থেকে আমরা যে কোনো একটা ইমেজ চুজ করি। ধরে নিন এই ইমেজটাই আমরা চুজ করলাম, এটার উপর ক্লিক করলাম, বা ধরে নিন যে এই ইমেজটা, এটা দিয়ে আমরা ইনসার্টে প্রেস করছি। চলে এসেছে ইমেজ। আমরা নিচে যদি যাই, এই যে আমাদের সেই ব্যাকগ্রাউন্ড ইমেজ চলে এসেছে। তো এবার আমরা এখান থেকে চাইলে আমরা এই লেখাগুলোকে চেঞ্জ করতে পারি আমাদের ইচ্ছা মতো। যেমন ধরেন এখানে হেলদি ফুড আছে, এই লেখাটা যদি আমি চেঞ্জ করতে চাই, এর উপরে ডাবল ক্লিক করব, চলে এসেছে। তো এখানে আমরা লিখলাম যে বাংলাদেশ, ওকে। নিচে এখানে গুড লাইফের জায়গায় আমরা এখানে চেঞ্জ করে দেখলাম যে লাভ ইউ। তো আপনার এখানে আপনার ইচ্ছা মতো যে কোনো কিছু দিতে পারেন, এগুলোর কালার চেঞ্জ করতে পারেন। এগুলো কালার চেঞ্জিং তো আমরা দেখেছি যে কীভাবে টেক্সটের কালার, ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে হয়। আপনি চাইলে এগুলোর অ্যানিমেশনও এখান থেকে চেঞ্জ করতে পারেন। আচ্ছা, তো এইখানে আমরা যেটা নতুন দেখবো, অ্যাকচুয়ালি যেটা গত পর্বে দেখেছি সেটা তো আর এখানে বারবার দেখানোর কিছুই নেই। এখানে কিভাবে বাটন দিতে হয়। যদি এখানে আমরা একটি বাটন দিতে চাই, তাহলে এখান থেকে সিম্পলি অ্যাড লেয়ারে যাব। এখানে দেখুন নতুন লেয়ারে অনেক কিছু দেওয়ার অপশন আছে, ইমেজ, অডিও, ভিডিও। এখান থেকে আমরা বাটন সিলেক্ট করব। তো এবার বিভিন্ন ডিজাইনের বাটন আমাদের সামনে এসেছে। দেখুন এভাবে স্কোয়ার বাটন আছে, এভাবে রাউন্ড শেপ বাটন আছে, এখানে বিভিন্ন টাইপের বাটন আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে যে কোনো একটা বাটন আমরা চুজ করি, ধরেন যে এই বাটনটাই আমরা এখানে এটা চুজ করলাম। আচ্ছা, এখন বাটনটা কোথায় গেল? বাটনটা অ্যাকচুয়ালি যখনই আমরা নতুন কোনো এলিমেন্ট নেই, সেই এলিমেন্টটা ইমেজের একেবারে বাম পাশে আসে। তো আমরা তো ইমেজের মাঝামাঝি পর্যায়ে আছি। তো এই যে ইমেজের নিচে স্ক্রল বার, এই ছোট্ট স্ক্রল বারটাতে ক্লিক করে আমরা একবারে বামে চলে যাই, এই যে সেই বাটনটা এসেছে। তো এবার আমরা এই বাটনকে এডিট করতে পারি। এই বাটনের টেক্সটের ফন্টের সাইজ আমরা চেঞ্জ করতে পারি। 17 আছে, মনে করুন আমরা 35 দিলাম, ওকে। ফন্টের সাইজ বড় হয়ে গেল। এরপরে ফন্টের কালার চেঞ্জ করা যায়, ফন্টের লাইন হাইট চেঞ্জ করা যায়। তো দেখুন ব্যাকগ্রাউন্ড ঠিক মতো পাইনি, কারণ ফন্টের লাইন হাইট চেঞ্জ করতে হবে। তো লাইন হাইট আমরা চেষ্টা করব সবসময় 1.5 গুণ দেওয়ার। তো 35-এর 1.5 গুণ কত হয়? 70। আর ধরেন আমরা 85 দিলাম, ওকে। এই যে চলে এসেছে। তো এবার এটাকে ডানে বামে আমরা একটু প্যাডিং দিতে পারি। প্যাডিং কিভাবে দিব? এই যে ছোট্ট একটা আইকন আছে, এখানে গেলাম, এখান থেকে এখান থেকে স্পেসেসে গেলাম, অর্থাৎ স্পেসিংটা কত হবে। এখানে দেখতে পাচ্ছি প্যাডিং টপ 12 পিক্সেল, প্যাডিং রাইট দেওয়া আছে 35 পিক্সেল। ধরেন প্যাডিং রাইট আমরা 45 পিক্সেল দিলাম, বা আর একটু বেশি দিতে পারি, ধরেন 75 পিক্সেল, ওকে। প্যাডিং লেফট দিতে পারি 75 পিক্সেল। অনেক বড় বাটন হয়ে যাচ্ছে আমাদের, তাই না? নো প্রবলেম, আমরা জাস্ট প্র্যাকটিস করে শিখি। তো এবার এখানে একটি জিনিস কি লক্ষ্য করেছেন যে এখানে এই যে লেখাটা কিন্তু বেশ বড় হয়ে গেছে, কিন্তু এই যে ছোট্ট অ্যারোটা কিন্তু ওই অনুযায়ী বড় হয়নি। তো এখানে কিন্তু আমরা অ্যারো চেঞ্জ করার কোনো অপশন কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না, ফন্টের অপশন। তো যদি কোনো অপশন না পান, যদি এখানে কাস্টম কিছু করার দরকার পড়ে, তাহলে সেটা কিভাবে করবেন? সেটা করার জন্য প্রথমে এই বাটনটা সিলেক্ট করবেন, বাটনের উপরে প্রেস করবেন, বাটনের লেয়ারটা সিলেক্ট হবে, বা লেয়ারটা সিলেক্ট করার প্রয়োজনে লেয়ার সিলেক্ট না করলেও হবে। আপনি এখানে এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন বাটন, এটার বাম পাশে মেনুর মতো একটা ছোট্ট অপশন আছে, এখানে প্রেস করেন। এখানে দেখুন আমাদের লেয়ারগুলোর নাম এখানে দেখাচ্ছে, হেলদি ফুড, গুড লাইফ, অর্থাৎ প্রতিটা লেয়ার।
এখানে দেখুন বাটন লেয়ার আছে, এইখানে যে ছোট্ট আইকন আছে এডিট করার জন্য, এটার উপরে প্রেস করুন। এই যে এটার জন্য যে HTML কোড আছে সেই কোডটি ওপেন হয়েছে। এখানে দেখুন লেখা আছে ক্লিক হেয়ার, অর্থাৎ এই বাটনের টেক্সট, এটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। এবং এখানে আই বাটনে দেওয়া আছে এই যে ছোট্ট এখানে অ্যারো যেটা আসে হোভার করলে সেইটা। তো এটাকে আমরা কাস্টম সিএসএস দিতে পারি। কিভাবে দিব কাস্টম সিএসএস? স্টাইল লিখবো এভাবে, আপনারা যারা সিএসএস জানেন তারা জানেন। এখান থেকে দেন ফন্ট সাইজ আমরা চেঞ্জ করে দিলাম। ফর এক্সাম্পল এখানে ধরেন 15 পিক্সেল বা এখানে ধরেন 25 পিক্সেল দিলাম, 25 পিক্সেল দিলাম। এবার আমরা হোভার করি, এই যে দেখুন ফন্ট সাইজ চেঞ্জ হয়ে 25 পিক্সেল হয়ে গেছে। তো এইভাবে আমরা কাস্টম যদি কোনো চেঞ্জ প্রয়োজন পড়ে আমরা চেঞ্জ করে নিতে পারি। এটা নিয়ে খুব বেশি হ্যাসেল পোহাতে হবে না, আমরা 2-1 লাইন সিএসএস লিখতে হবে, আমরা সেটা নির্বিঘ্নে লিখে ফেলবো। তো এই হচ্ছে বাটনের ডিজাইন। আসলে অনেক বড় বাটন হয়ে গেছে, নো প্রবলেম, বড় হোক ছোট হোক তাতে কিচ্ছু আসা যায় না। বাটনটা যদি মুভ করতে চান বাটনের উপর ধরে এইভাবে ক্লিক করে ধরে আপনাকে এভাবে ডানে বামে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হবে। তো ড্র্যাগ করে আমরা এটাকে নিয়ে আসলাম এখানে। অনেক বড় হয়ে গেছে বাটন, নো প্রবলেম, আপনারা আপনাদের মতো করে ডিজাইন করে নেবেন। আমাদের কাজ শুধু আপনাদেরকে দেখানো যে কিভাবে কি কাজ করে। ওকে, এইখানে দেখুন আরেকটি প্রপার্টি, আরেকটি বিষয় যে এর উপর আমরা সিলেক্ট করলাম। যখন কোনো প্রপার্টিকে যখন আপনি এডিট করতে যাবেন প্রথমে তার উপরে ক্লিক করে সেটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখবেন সেটার অপশন আসবে। এবার একটি বিষয় খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে এই যে বাটন তো দিলাম, এই বাটনের লিঙ্ক কোথা থেকে দিব, যে বাটনে ক্লিক করলে কোন লিঙ্কে যাবে। তো এইটার লিঙ্ক দেওয়ার জন্য দেখুন ওপরে আরও অনেক অপশন আছে বিভিন্ন প্রপার্টির। স্টাইলের পাশে আছে অ্যানিমেশন, আমরা অ্যানিমেশন দেখেছি। আমরা যদি এটাকে একটু বামে নিয়ে যাই তাহলে আমাদের সুবিধা হবে। দেখুন আমরা কিন্তু ইতিমধ্যে অ্যানিমেশন প্রপার্টি দেখেছি, তাই না? তারপরে দেখুন এখানে লুপ রয়েছে, ভিজিবিলিটি আছে। এই যে দেখুন এখানে, আচ্ছা এখানে একটু ভিজিবিলিটি দেখিয়ে নেই। ভিজিবিলিটি মানে হচ্ছে এটা কোন কোন ডিভাইসে ভিজিবল হবে। এখানে দেখাচ্ছে কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, মোবাইল সবগুলোতেই ভিজিবল। আপনি যদি কোনো একটা ডিভাইসের জন্য বাদ দিতে চান সেখান থেকে সেটা অফ করে দেবেন। যেমন আপনি যদি চান আপনার স্লাইডারটা মোবাইলে দেখাবে না, তাহলে এখানে মোবাইলে অফ করে দিবেন। আচ্ছা এখানে যে ভিজিবিলিটির অপশনগুলো দেখাচ্ছে, এখানে এই মুহূর্তে এই বাটনটা সিলেক্ট করা আছে। যেই লেয়ারটা আপনি সিলেক্ট করা থাকবে সেই লেয়ারটা যদি আপনি স্পেসিফিক কোনো ডিভাইসে বাদ দিতে চান তাহলে এখান থেকে আপনি সেটা করতে পারেন। যেমন আপনি চাচ্ছেন এই বাংলাদেশ যে লেয়ারটা আছে এই লেয়ারটা আপনি ট্যাবলেটে রাখবেন না, তাহলে বাংলাদেশটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে ট্যাবলেটটাকে অফ করে দিবেন। তাহলেই এই বাংলাদেশ লেয়ারটা যখন ট্যাবলেটে ওপেন হবে বাংলাদেশের শুধু লেয়ারটা চলে যাবে, বাকি সব কিছু থাকবে। তো আমরা এখানে সবগুলোই রাখবো, নো প্রবলেম, বাংলাদেশকেও রাখবো। আচ্ছা, তো যেটা বলছিলাম যে এই বাটনে যদি কোনো লিঙ্ক দিতে চান তাহলে সেটা কিভাবে দিবেন। বাটনের লিঙ্ক দেওয়ার জন্য এখানে অ্যাকশন, এই যে অ্যাকশন, যে কোনো একটা এলিমেন্টকে যে কোনো কিছু দেওয়ার জন্য সেখানে একটা অ্যাকশনের ভেতর থেকে সেটা কাজ করতে হয়। তো সেইটা কেবলমাত্র তখনই কাজ করবে যখন আপনি সেই লেয়ারটাকে আগে সিলেক্ট করে নেবেন। যেমন আমরা যদি বাটনের জন্য দিতে চাই তাহলে বাটনটাকে এইভাবে ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট করে এখানে প্লাসে ক্লিক করতে হবে। তো এবার অ্যাকশন কি অ্যাকশন হবে, এর উপর ক্লিক করলে আপনি দেখেন বিভিন্ন অ্যাকশন দিতে পারেন। ক্লিক করলে কি হবে, মাউস এন্টার অর্থাৎ মাউসের কার্সার নিয়ে গেলেই কি হবে এরকমও করা যায়। আবার মাউস লিভ, মাউসের কার্সার সেখান থেকে সরিয়ে নিলে কি হবে। তো আমরা চাচ্ছি ক্লিক করলে কি হবে, ক্লিক দিলাম, ক্লিক থেকে এখানে ডিসেবল করা আছে, এখান থেকে আমরা ক্লিক করলে বিভিন্ন অপশন আমরা এখান থেকে চুজ করতে পারি। যদি এরকম করতে পারি যে এই বাটনে ক্লিক করলে নেক্সট স্লাইড আসবে, এই যে দেখুন এই অপশন আছে, আগের স্লাইড আসবে সেই অপশন আছে, প্লে স্লাইডার, টগল স্লাইডার ইত্যাদি বিভিন্ন অপশন আছে। তো আমরা এগুলো চাচ্ছি না, আমরা কি চাচ্ছি সিম্পল লিঙ্ক। এখানে দেখুন আছে সিম্পল লিঙ্ক, সিম্পল লিঙ্ক আসবে, লিঙ্কের ইউআরএল দিন। ধরুন এখানে আমি itbari.com আমাদের ওয়েবসাইটটাই দিয়ে দিচ্ছি। এরপরে লিঙ্কটা কি সেম উইন্ডোতে আসবে না নিউ উইন্ডোতে আসবে, আমরা নিউ উইন্ডো দিলাম, সেম উইন্ডো দিলেও নো প্রবলেম, আপনার যেটা চাহিদা। এরপরে যে কোয়েরির লিঙ্ক আসবে নাকি লিঙ্কের ট্যাগ অর্থাৎ এ ট্যাগের লিঙ্ক আসবে, এ ট্যাগের লিঙ্ক সিম্পল একটা HTML লিঙ্ক আসবে। এরপরে এটা কি রিলেশন কি ফলো হবে, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য এটা কি ফলো হবে না নো ফলো হবে, এটা ফলো হবে অর্থাৎ ডু ফলো হবে। ডিলে, এটার উপর ক্লিক করার পর কি কিছু সময় অপেক্ষা করে লিঙ্কটা ওপেন হবে না ইনস্ট্যান্টলি ওপেন হবে, এইভাবে আমরা চুজ করতে পারি। দিয়ে এখান থেকে সেভ স্লাইড দিলাম। এবার একটা আমরা প্রিভিউ দেখি, স্লাইডারটা প্রিভিউ প্রেস করছি, এই যে এই স্লাইডটা চলে আসলো, বাংলাদেশ লাভ ইউ, এই যে আমাদের বাটন, এটার উপর ক্লিক করছি, এই যে দেখুন আমাদের ওয়েবসাইট ওপেন হয়ে গেছে।
তো এইভাবে আমরা স্লাইডারে বাটন অ্যাড করতে পারি, বেশ বড়সড় বাটন। আমরা এই বাটনটাকে যদি সহজে ছোট করতে চাই তাহলে দেখুন এখানে যে চারদিকে রেক্ট্যাঙ্গেল আছে, এই রেক্ট্যাঙ্গেল দিয়ে আমরা ইজিলি সেটাকে ছোট করতে পারি। বাট এই মেথডটা মোটেও রেকমেন্ডেড না, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডের সাইজ চেঞ্জ হয়ে যাবে, বেশ ঝামেলা হবে। তো এটার সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে টেক্সটের সাইজ কমান, প্যাডিং কমান, তাহলে এটা ছোট হবে। তো আমি এখানে জাস্ট একটু দেখতে সুবিধার জন্য, জাস্ট সামান্য একটু দেখতে সৌন্দর্যতার জন্য এটা টেক্সটের সাইজকে আমি কমিয়ে নিচ্ছি। ধরেন এগুলোকে আমি এখান থেকে সামান্য কিছুটা ছোট করে নিচ্ছি। ধরেন 75 পিক্সেল ছিল, তো এটা ধরেন ওপরে নিচে 12 পিক্সেল ছিল। আমরা লাইন হাইটটাকে আরেকটু কমাতে পারি আমাদের সুবিধার জন্য, 40 পিক্সেল। ওকে, এবার মোটামুটি ঠিক আছে। ডানে বামে যে 75 পিক্সেল দিয়েছিলাম এটা ধরেন এখান থেকে 60 পিক্সেল দিচ্ছি। 60 লিখে এন্টার দিলে অটোমেটিক পিক্সেল চলে আসবে, আমাদের পিক্সেল লিখতে হবে না। ওকে, তো এবার ঠিক আছে। আর এটার যে এই যে আইকনটা বেশ বড় হয়ে গিয়েছিল, আইকনটা আমরা এখান থেকে চেঞ্জ করে নিচ্ছি। এখানে আইকনটা ছিল 25 পিক্সেল, এখানে ধরেন আইকনটা আমরা 17 পিক্সেল দিয়ে নিলাম, দিয়ে অন্য কোথাও ক্লিক করলাম, ছোট হয়ে গেছে। ওকে, ফাইন। তো এই ছিল মূলত আমাদের বিষয়াবলী যে কিভাবে অন্য লেয়ার নিয়ে আসতে হয়। এখন আমরা আরও একটা জিনিস শিখি, চলুন। সেটা হচ্ছে একটা ইমেজ কিভাবে বাইরে থেকে আনতে হয়। তো ইমেজ আনা আপনারা অলরেডি বুঝে গেছেন, আমি এতটুকু বিশ্বাস করি। যে অ্যাড লেয়ারে যাবেন, এখান থেকে ইমেজে প্রেস করবেন। ধরেন এই যে এই বাচ্চার ইমেজটা ধরেন আমি যদি নিয়ে আসতে চাই, এটা নিয়ে আসলাম। এটা একটা পিএনজি ইমেজ, ইনসার্টে প্রেস করব, এই যে বাচ্চার ইমেজটা চলে এসেছে। এটাকে যদি আমরা ছোট করতে চাই, সিম্পলি এখান থেকে এই যে কর্নার ধরে এইভাবে ছোট করে দিব, কারণ এটার কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিছু নাই, এটা কিন্তু সিম্পলি একটা পিএনজি ইমেজ। তো এইভাবে আমরা ছোট করে দিলাম। এটাকে যদি আমরা অ্যানিমেশন প্রপার্টি দিতে চাই, কিভাবে দিতে পারি, এটাকে আমি উপরে নিচ্ছি। এটাকে অ্যানিমেশন দিতে চাইলে সিম্পলি এখান থেকে আপনি অ্যানিমেশনে যাবেন। অ্যানিমেশন থেকে এটা আসবে কিভাবে, এটা দেখুন বিভিন্ন অ্যানিমেশন ডিজাইন আপনারা অলরেডি দেখেছেন। অন্যান্য এলিমেন্টের জন্য যেমন ডিজাইন, এখানে আপনি সেভাবে অ্যানিমেশন দিতে পারবেন। যেমন এই যে শর্ট ফ্রম লেফট, শর্ট ফ্রম রাইট, তারপরে স্কিউ ফ্রম শর্ট লেফট, এইভাবে দেন। এই যে দেখুন বিভিন্ন অ্যানিমেশন অপশন আছে, আপনি এগুলো সিলেক্ট করুন, এক একটা সিলেক্ট করুন, সিলেক্ট করে দেখেন কিভাবে আসে। ধরেন এই যে এখানে এরকম আছে, আপনি বিভিন্ন টাইপের অ্যানিমেশন এখান থেকে চেঞ্জ করেন, চেঞ্জ করে করে দেখেন যে কিভাবে এগুলোকে আনা যায়। বিভিন্ন অ্যানিমেশন ডিলে দেন, আপনি বিভিন্ন প্রপার্টি ইউজ করেন। আচ্ছা, এখানে ফেড আউট কিভাবে হবে, অর্থাৎ অ্যানিমেশন আউট কিভাবে হবে, সেগুলো আপনি এখান থেকে দিতে পারেন। বিভিন্ন টাইপের অ্যানিমেশন রয়েছে, লং ফ্রম রাইট, রাইট থেকে আসবে, লেফট থেকে আসবে, এভাবে আপনি ইমেজের অ্যানিমেশনগুলোকে চুজ করতে পারেন। তারপর এখানে ক্যারেক্টার বেসড, এটা তো আসলে এটার তো কোনো ক্যারেক্টার নাই, সো এটা ক্যারেক্টার বেসড সিলেক্ট করা ছিল, তো এটা আমরা কেটে দিয়েছি। এখন নো স্প্লিট দিয়েছি। এবার দেখুন ইমেজটা ডান দিক থেকে বাম দিকে এরকম লাফ দিয়ে আসতেছে। আমরা কাজ করতে পারি, এটাকে চেঞ্জ করতে পারি, সেটা হচ্ছে লং, এটা ছিল লং ফ্রম রাইট, আমরা এটাকে লং ফ্রম লেফট করতে পারি, যে এটা বাম দিক থেকে আসবে। আবার চলে যাবে কোথায়, ডান দিকে চলে যাবে। তো এখানে ডান দিকে অপশন লং ফ্রম রাইট দিয়ে দিই, যে বাম দিক থেকে আসবে, ডান দিক থেকে চলে যাবে। এইভাবে চলে যাওয়ার স্লাইডটাকে আমরা আরেকটু বড় করতে পারি। এটা 300 মিলি সেকেন্ড আছে, এটাকে ধরেন 1000 মিলি সেকেন্ড দিতে পারি, যে একটু বেশি সময় নিয়ে যাবে, আর আসবে 2000 মিলি সেকেন্ডে। ওকে, এবার এটাকে আমরা এখান থেকে সেভ করতে পারি। আর এখানে নিচে যে আমাদের ইটা আছে, আমাদের যে টাইমলাইন, সেটাকে আমরা এইভাবে চেঞ্জ করতে পারি, যে ইমেজটা ধরেন একটু পরে আসবে, প্রথমে ব্যাকগ্রাউন্ড আসবে বা ছবিগুলো আসবে, এটাকে ডানে নিয়ে গেলাম এবং ইমেজটা চলে যাবে কখন, একটু আগে আগে চলে যাবে, শেষ হওয়ার একটু আগেই। এবার এটাকে আমরা সেভ করি। সেভ করে এবার আমরা এটা প্রিভিউ দেখি যে এটা দেখতে কেমন দেখাবে। এই যে আচ্ছা, বাটনটা সবার আগে চলে এসেছে। আচ্ছা, এই যে ইমেজটা এসেছে, ইমেজটা বাম থেকে আসলো, এবার ইমেজটা ডানে চলে যাবে, এই যে ডানে চলে গেল। তো এইভাবে আমরা আমাদের ইচ্ছা মতো করে যেভাবে খুশি এগুলোকে এডিট করে নিতে পারি, অ্যাজ আওয়ার উইশ, নো প্রবলেম। তো আপনারা আগে পেছনে যে বাটনটা আগে এসেছে এগুলো আপনারা সাজিয়ে নেবেন। এগুলো তো আমরা অলরেডি দেখেছি কিভাবে কোনটা আগে আসবে কোনটা পরে আসবে এগুলোকে সাজাতে হয়, তো এগুলো আপনারা অলরেডি জানেন। তো আমাদের এখন দুইটা স্লাইড হয়েছে, একটা হচ্ছে এইটা, আরেকটা হচ্ছে আরেকটা। তো এবার আমরা একটু কাজ করব যে এই স্লাইডারটাকে কিভাবে কোনো একটা পেজে দেখাতে হয় সেই বিষয়টা দেখব। তো আমাদের এই ভিডিওর লেন্থ যথেষ্ট বড় হয়ে গেছে, তো আমি আর এখানে সামনে বাড়াচ্ছি না। আমরা আগামী পর্বে ইনশাল্লাহ দেখব যে এই যে দুইটা স্লাইড আমরা তৈরি করেছি, একটা স্লাইডারের আন্ডারে এই একটা স্লাইড, এই একটা স্লাইড, এই স্লাইডারটাকে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটের কোনো পেজে প্রদর্শন করাতে পারি। তো আগামী পর্বের আমন্ত্রণ জানাচ্ছি, ভালো থাকবেন। কোথাও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে জিজ্ঞেস করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।